নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে গমন করতে চলেছেন। কোন রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, অর্থাৎ কোন রাশির জাতক জাতিকারা অর্থের মুখ দেখবেন, আর কারাই বা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, অর্থাৎ বিয়ের যোগ তাদের প্রবল। আজ আমি শুধুমাত্র বৃহস্পতির গোচরকে কেন্দ্র করেই দুটি বিষয়ের কথা বলবো, কারণ বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র মতে অর্থকারক গ্রহ ও বিবাহকারক গ্রহ। তাই এই দুটো বিষয়কে নিয়েই আমি কথা বলবো। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুনরা সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটা আপনাদের চ্যানেল। এই চ্যানেলের মাধ্যম দিয়ে সমস্ত দর্শকরা আপনাদের মতামত জানাতে পারবেন এবং তাদের কাঙ্ক্ষিত যে প্রশ্ন জ্যোতিষশাস্ত্রের ব্যাপারে বা কোনো রাশি লগ্নের ব্যাপারে বা কোনো বিষয়ের ব্যাপারে, সেই বিষয়গুলো ফ্রিতে আপনারা জানতে পারবেন। তাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। শুরু করছি বৃহস্পতির শুভাশুভ ফলের ব্যাপারে। বৃহস্পতির শুভাশুভ ফল বলার আগে বলে রাখি, যদি কারোর জন্মছকে অশুভ দোষ যদি থেকে থাকে তাহলে কিন্তু বৃহস্পতির এই শুভ ফল তারা পাবে না। বৃহস্পতির এই শুভ গোচরের ফল তারা নাও পেতে পারেন। সেই অশুভ দোষ বা যোগগুলো হলো, সপ্তমপতি যদি দুস্থানে থাকে, অর্থাৎ 6, 8, 12 স্থানে থাকে, এবং অশুভ কালসর্প দোষ যদি থাকে, 100% যদি মাঙ্গলিক থাকে, শনি রাহু যোগ অর্থাৎ শাপিত দোষ যদি থাকে, শনি মঙ্গল দোষ যদি থাকে, শনি রবি বিষ যোগ যদি থাকে, রাহু মঙ্গল অঙ্গারক যোগ বা ছন্নছাড়া যোগ যদি থাকে, রাহু রবি যোগ, রাহু চন্দ্র যোগ, এই দুটো গ্রহণ যোগ যদি থাকে, তাহলে কিন্তু এই শুভ যোগের ফল তারা তেমন একটা পাবে না। এখানে গোচর বলতে বৃহস্পতি, শনি ও রাহু এই তিনটে গ্রহের গমনাগমনকেই কেন্দ্র করে গোচরের ফলাফল বলা হয়ে থাকে। তাই 2024 সালে শুধুমাত্র বৃহস্পতি যেহেতু মেষ রাশি থেকে বৃষ রাশিতে 1 মে দুপুর 12টা 58 বৃষ রাশিতে গমন করবেন, তাই সেই গ্রহের গমনাগমনের ফলাফলই কয়েকটা রাশির জাতক জাতিকা ভোগ করবে। সেই কয়েকটা রাশির কথা আপনাদের আমি পরপর জানাবো। সেই অর্থনৈতিক এবং বৈবাহিক এই দুটো বিষয়ই তারা যথেষ্ট লাভবান হবেন। দ্বিতীয় ঘর থেকে এবং একাদশ ঘর থেকে আমরা অর্থ, আত্মীয় আর যে কোনো শ্রীবৃদ্ধি, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বলা হয়ে থাকে। তাই দ্বিতীয় এবং একাদশ ঘরে বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি কোথায় কোথায় আছে সেই বিষয়ে কথা বলবো, এবং কোন রাশির মধ্যে বা কোন রাশির সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান থাকবে এবং দৃষ্টি থাকবে, সেই ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কটা কীরকম হবে বা বিয়ের যোগ আছে কিনা সেটা আলোচনা করছি। প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির বিয়ের ভাগ্য ভালো না অর্থের ভাগ্য ভালো সেটা আপনাদের বলে দিই। মেষ রাশির দ্বিতীয় ঘরে যেহেতু রাশিতে নেই, এই মুহূর্তে আছে, কারণ মেষ রাশিতে বৃহস্পতি একদম 1 মে পর্যন্তই যেহেতু থাকছে, তাই 1 মে পর্যন্তই কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বিয়ের যোগ থাকবে। তারপরে কিন্তু ততটা লক্ষ্য করা যাবে না। তাই দ্বিতীয় ঘরে যেই চলে যাবে, অর্থাৎ বৃষ রাশিতে চলে যাবে, তখন তার সেই যোগটা অর্থনৈতিক দিক থেকে শুভ তৈরি হবে। অর্থাৎ দ্বিতীয় ঘর হচ্ছে অর্থের ঘর, আর বৃহস্পতি যেহেতু অর্থকারকই একটা গ্রহ, তাই বৃহস্পতি যখন দ্বিতীয় ঘরে অর্থাৎ বৃষ রাশিতে পৌঁছাবে 1 মে, তখন মেষ রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক দিক থেকে ফুলে ফেঁপে উঠবে, এতে কোনো সন্দেহ নেই বিভিন্ন দিক থেকে। আচ্ছা, ঠিক এর পরের রাশি যেটা আসছে, সেই রাশিটার কথা বলতে হবে বৃষ রাশির কথা। সেই রাশিতেই বৃহস্পতি পদার্পণ করে থাকবেন বা অবস্থান করে থাকবেন 1 মে থেকে 1 বছরের জন্য, এবং তার ঠিক অপোজিট রাশি যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, সেখানেও বৃহস্পতির একটা সপ্তম দৃষ্টি থাকবে। তাই এই দুটো রাশির জাতক জাতিকাদের জন্য বিয়ের যোগ খুবই প্রবল, অর্থাৎ তারা বিয়ের পিঁড়িতে বসবেন, এতে কোনো সন্দেহ নেই। এছাড়াও বৃশ্চিক রাশির একাদশ ভাবেও অর্থাৎ কন্যা রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও অর্থনৈতিক দিক থেকে বেশ লাভবান হবে, এতে কোনো সন্দেহ নেই। এর পরের যে দুটো রাশির কথা বলবো সেই দুটো রাশি হচ্ছে কর্কট রাশি ও মকর রাশি।
এই রাশির অর্থাৎ কর্কট রাশির একাদশে বৃহস্পতি অবস্থান করবেন, তাই এই রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক দিক থেকে বেশ লাভবান হবে, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া একই সাথে কর্কট রাশির সপ্তম রাশি মকরে দৃষ্টি থাকবে, তাই কর্কট ও মকর দুটো রাশির ক্ষেত্রেই বিয়ের যোগও প্রবল। যেমন এর আগেরটা হয়েছিল বৃষ বৃশ্চিক রাশি, ঠিক অনুরূপভাবে কর্কট আর মকরের ক্ষেত্রেও একই যোগ এরকমভাবে তৈরি হলো। এরপরের যে রাশি, সেই রাশিটা হচ্ছে সিংহ রাশি ও তুলা রাশি। এই একজোড়া রাশির জন্য আমি কিছু কথা বলবো, সেটা অর্থনৈতিক দিক থেকে কথা বলবো। সিংহ ও তুলা রাশির দ্বিতীয় ঘর, অর্থাৎ সিংহের দ্বিতীয় ঘর কন্যা এবং তুলার দ্বিতীয় ঘর বৃশ্চিক, এই দুটো জায়গাতেও বৃহস্পতির দৃষ্টি থাকছে। তাই এই দুটো রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট লাভবান হবেন। তার সেটা ব্যবসা হতে পারে, সেটা কর্মসূত্রে হতে পারে, বা কোনো লটারি প্রাপ্তি হতে পারে, বা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে, বা গৃহগত কোনো সম্পত্তি ক্রয়ের ব্যাপার হতে পারে, বিক্রয় নয় ক্রয় যোগ হতে পারে। সেইগুলো সিংহ তুলা রাশির জাতক জাতিকার মধ্যে লক্ষ্য করা যাবে একটা বছরের মধ্যে। এর পরের যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে শেষ রাশি, সেটা হচ্ছে ধনু রাশি। এই ধনু রাশির দ্বিতীয় ঘরে, অর্থাৎ ধনু রাশি নিজেই বৃহস্পতি সেই ঘরের অধিপতি, তাই তার দ্বিতীয় ঘরে যখন বৃহস্পতির দৃষ্টিটা পড়বে এবং ঠিক তার আগের রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে, অর্থাৎ আগে এবং পরের রাশি ধনু রাশির যখন দৃষ্টিটা থাকবে, সেই ক্ষেত্রেও শুভযোগ ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। তাই ধনু রাশির জাতক জাতিকারাও অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট এগিয়ে, এতে কোনো সন্দেহ নেই। যে দিক থেকেই হোক তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে। এই হলো কয়েকটা রাশির কথা, অর্থাৎ অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে দ্বিতীয় ও একাদশের কানেকশনের মধ্য দিয়ে। বিয়ের দিক থেকে যে সমস্ত জাতক জাতিকারা এগিয়ে থাকবে, বৃষ বৃশ্চিক কর্কট মকর আর কন্যা মীন, এই 3 জোড়া রাশি অর্থাৎ 6টা রাশির জাতক জাতিকারা বিয়ের দিক থেকে যথেষ্ট এগিয়ে থাকবে। এই হলো বৃহস্পতির গোচরের ফল। শুধুমাত্র 1 মে থেকে একটা বছরের জন্য এই ফলাফল তারা পাবে। এই ভিডিও ভালো লাগলে আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, এবং নতুন যারা আছে, নতুন যে সমস্ত দর্শক দেখতে চায় তাদের দেখানোর জন্য আপনারা মাঝে মধ্যে একটু শেয়ার করতে পারেন খুব পরিচিত লোকের কাছে। এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।